আমার মনে হয় যে এটা বক্স অফিস হোক, এটা দর্শকের মন জয় করা হোক, এটা হচ্ছে বনলতা এক্সপ্রেস। গ্ল্যামার দেখানোর চেষ্টা করি, কিন্তু আসলে গল্পের উপর কোনো কিছু নাই। আমার খুব ভাল লাগছে যে এই বছরে বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুল সিনেমা, এটা বক্স অফিস হোক, এটা দর্শকের মন জয় করা হোক, এটা হচ্ছে বনলতা এক্সপ্রেস, যেটা বাবার কিছুক্ষণ গল্পটা থেকে নেওয়া হয়েছে। আমার মনে হয় যে আমরা অনেক কিছু চেষ্টা করি সিনেমায় করা, মারামারি, কাটাকাটি বা বিদেশে গিয়ে শুটিং, অনেক ধরনের গ্ল্যামার দেখানোর চেষ্টা করি, কিন্তু আসলে গল্পের উপর কোনো কিছু নাই। অ্যান্ড আই থিঙ্ক বনলতা এক্সপ্রেসের সাকসেস ওটা প্রুভ করে। অ্যান্ড খুব ভালো লাগছে যে 2026-এ এসে বাবাকে তো অনেক আগে আমরা হারিয়েছি, কিন্তু হারাই নেই, হি ইজ স্টিল হিয়ার। অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট হুমায়ুন আহমেদের উপন্যাসের উপর বেস করা একটা ফিল্ম এত সাকসেসফুল হচ্ছে, এটা আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড আমি চাই যে আরও অনেক নির্মাতারা বাবার গল্পগুলোকে নিয়ে কাজ করুক, যারা খুব কি বলবো যে মেধাবী, দ্য বেস্ট ডিরেক্টরস ওয়ার্কিং ইন বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক, ওয়ারএভার। আমি চাই যে আরও অনেক অ্যাডাপ্টেশন হয় বাবার কাজগুলো। আমি তো আসলে এই সিনেমার ডিরেক্টর না, প্রযোজক না, সো আমি ওই লেভেলে ইনভলভ না। এই সিচুয়েশনটা শুনলাম, আমার যেটা ইন্টারেস্টিং লেগেছে যে অনেকে এটার এগেনস্টে কথা বলছে অ্যান্ড পিপল আর স্পিকিং আপ, যে আসলে ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড ফ্রিডম অফ সিনেমা যে দরকার, এটা নিয়ে যে সবাই কথা বলছে, এইটা আমার দেখে ভালো লাগছে। হোপফুলি এই ইনসিডেন্ট থেকে আমরা কিছু শিখতে পারবো অ্যান্ড আরেকটু উই ক্যান বি কশাস অ্যাবাউট সর্ট অফ কোন ডিরেকশনে আমরা যাচ্ছি অ্যাজ এ নেশন অ্যান্ড কোন দিকে আমাদের যেতে হবে অ্যান্ড হাউ ক্যান উই হ্যাভ দ্যাট ফ্রিডম অফ আর্টিস্টিক এক্সপ্রেশন। আই থিঙ্ক ওইটা খুব ইম্পর্টেন্ট। আমার খুব ভাল লাগছে যে এই বছরে বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুল সিনেমা, এটা বক্স অফিস হোক, এটা দর্শকের মন জয় করা হোক, এটা হচ্ছে বনলতা এক্সপ্রেস, যেটা বাবার কিছুক্ষণ গল্পটা থেকে নেওয়া হয়েছে। আমার মনে হয় যে আমরা অনেক কিছু চেষ্টা করি সিনেমায় করা, মারামারি, কাটাকাটি বা বিদেশে গিয়ে শুটিং, অনেক ধরনের গ্ল্যামার দেখানোর চেষ্টা করি, কিন্তু আসলে গল্পের উপর কোনো কিছু নাই। অ্যান্ড আই থিঙ্ক বনলতা এক্সপ্রেসের সাকসেস ওটা প্রুভ করে। অ্যান্ড খুব ভালো লাগছে যে 2026-এ এসে বাবাকে তো অনেক আগে আমরা হারিয়েছি, কিন্তু হারাই নেই, হি ইজ স্টিল হিয়ার। অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট হুমায়ুন আহমেদের উপন্যাসের উপর বেস করা একটা ফিল্ম এত সাকসেসফুল হচ্ছে, এটা আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড আমি চাই যে আরও অনেক নির্মাতারা বাবার গল্পগুলোকে নিয়ে কাজ করুক, যারা খুব কি বলবো যে মেধাবী, দ্য বেস্ট ডিরেক্টরস ওয়ার্কিং ইন বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক, ওয়ারএভার। আমি চাই যে আরও অনেক অ্যাডাপ্টেশন হয় বাবার কাজগুলো। আমি তো আসলে এই সিনেমার ডিরেক্টর না, প্রযোজক না, সো আমি ওই লেভেলে ইনভলভ না। এই সিচুয়েশনটা শুনলাম, আমার যেটা ইন্টারেস্টিং লেগেছে যে অনেকে এটার এগেনস্টে কথা বলছে অ্যান্ড পিপল আর স্পিকিং আপ, যে আসলে ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড ফ্রিডম অফ সিনেমা যে দরকার, এটা নিয়ে যে সবাই কথা বলছে, এইটা আমার দেখে ভালো লাগছে। হোপফুলি এই ইনসিডেন্ট থেকে আমরা কিছু শিখতে পারবো অ্যান্ড আরেকটু উই ক্যান বি কশাস অ্যাবাউট সর্ট অফ কোন ডিরেকশনে আমরা যাচ্ছি অ্যাজ এ নেশন অ্যান্ড কোন দিকে আমাদের যেতে হবে অ্যান্ড হাউ ক্যান উই হ্যাভ দ্যাট ফ্রিডম অফ আর্টিস্টিক এক্সপ্রেশন। আই থিঙ্ক ওইটা খুব ইম্পর্টেন্ট।